একটি নাম যা শুধু বিজ্ঞানের জগতে নয়, পুরো মানবজাতির ইতিহাসেই এক বিপ্লবের সূচনা করেছে। সেই নাম আলবার্ট আইনস্টাইন। তার আবিষ্কৃত আপেক্ষিক তত্ত্ব বদলে দিয়েছে আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা। আইনস্টাইন ছিলেন এক অত্যন্ত কৌতূহলী মানুষ। ছোটবেলা থেকেই তিনি সবকিছু নিয়ে প্রশ্ন করতেন। আকাশের তারা কেন একই জায়গায় থাকে? সময় কি সব জায়গায় একইভাবে চলে? তার এই কৌতূহলই তাকে নিয়ে গিয়েছিল বিজ্ঞানের সেই রহস্যময় পথে। কিন্তু নিয়মিত স্কুলের পাঠ তাকে তৃপ্ত করতে পারেনি। আইনস্টাইন সবসময় ভাবতেন, মহাবিশ্বের নিয়মগুলো কি আমরা সত্যি বুঝি? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি তার নিজস্ব পথে হাঁটা শুরু করেন। 1905 সালে আইনস্টাইন প্রকাশ করলেন এক অভাবনীয় তত্ত্ব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তিনি বললেন, সময় আর স্থান সবসময় একরকম নয়। আলোর গতি সকলের জন্য সর্বোচ্চ সীমা, যা কখনো পরিবর্তন হয় না। তিনি দেখালেন, একটি বস্তু যত দ্রুত চলতে থাকে, সময় তার জন্য ধীরে ধীরে চলতে থাকে। এটি এমন একটি ধারণা যা আমাদের দৈনন্দিন জীবনে অদৃশ্য, কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1915 সালে আইনস্টাইন আরও একটি তত্ত্ব উপস্থাপন করেন, সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব। It followed from the special theory of relativity that mass and energy are but different manifestations of the same thing. তার মতে সময় এবং স্থান একটি সমন্বিত মাপকাঠি, যা মহাকর্ষ দ্বারা বাঁকানো হতে পারে। এটি এমন এক ধারণা যা পরিবর্তন করেছিল আমাদের মহাকর্ষ সম্পর্কে চিন্তা। বৃহৎ বস্তুর চারপাশে স্থান এবং সময় বাঁকতে থাকে, এবং সেই বাঁকানো জায়গার মধ্যেই অন্য বস্তুগুলো পতিত হতে থাকে। তবে আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত সূত্রটি হল E=mc²। Furthermore, the equation E=mc², in which energy is thought equal to mass multiplied with the square of the velocity of light, showed that very small amount of mass may be converted into a very large amount of energy, and vice versa. এই সহজ অথচ জটিল সমীকরণ বলছে, পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং শক্তিকে পদার্থে। এর মধ্যেই লুকিয়ে আছে পারমাণবিক শক্তির রহস্য। এই সূত্র দিয়েই পরমাণু শক্তি এবং পারমাণবিক বোমার প্রযুক্তির উন্মোচন করা হয়েছে। একটা ছোট কণিকায় লুকিয়ে আছে বিশাল শক্তি, যা এই সূত্রের মাধ্যমে প্রথম বোঝা যায়। তত্ত্বের সাথে আসে কিছু জটিল এবং অবিশ্বাস্য বিষয়, যাকে আমরা বলি প্যারাডক্স। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি হলো টুইন প্যারাডক্স। যদি দুই যমজের একজন মহাকাশে দ্রুতগতিতে ভ্রমণ করে আর অন্যজন পৃথিবীতে থাকে, তখন ফিরে এসে দেখা যাবে মহাকাশযাত্রী ভাইটি পৃথিবীর ভাইয়ের তুলনায় কম বয়সী হয়েছে। এটি আপেক্ষিক সময়ের একটি উদাহরণ। মহাকাশ দ্রুতগতিতে ভ্রমণ করলে সময় ধীরে চলে। পৃথিবীতে যারা থাকে তাদের জন্য সময় স্বাভাবিকভাবেই চলে, আর তার বয়সের পার্থক্য তৈরি হয়। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব শুধু তাত্ত্বিক নয়, এটি আজও আমাদের প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে। জিপিএস প্রযুক্তি, মহাকাশ অভিযানের গণনা, সবকিছু নির্ভর করে আপেক্ষিকতা তত্ত্বের উপর। সাধারণ মানুষের জীবনেও আপেক্ষিকতা প্রভাব ফেলেছে। জিপিএস সিস্টেমের মহাকাশের ফলে সময়ের পরিবর্তনকে হিসাব করে আমরা অবস্থান নির্ণয় করে থাকি। আইনস্টাইনের তত্ত্ব ছাড়া আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারতাম না। আলবার্ট আইনস্টাইন ছিলেন এমন এক মানুষ যিনি আমাদের মহাবিশ্ব সম্পর্কে সম্পূর্ণ নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। তার তত্ত্বগুলো আমাদের সময় এবং স্থান নিয়ে যে ধারণা ছিল সেটাকে চ্যালেঞ্জ করেছে এবং আমাদের মহাবিশ্বকে বুঝতে নতুন পথ খুলে দিয়েছে। এই ছিল আপেক্ষিকতা তত্ত্বের গল্প, এমন এক তত্ত্ব যা আমাদের মহাবিশ্বকে বুঝতে এবং পরিবর্তন করতে সাহায্য করছে।